কে আছে? কোথায় লেগেছে ফোনটা? আপনার নাম কি? মৌলভী সাহেব বলছেন না আপনি? মৌলানা সাহেব? শাহিনুর রহমান বলছিলাম। শাহিনুর রহমান তো? জি। জি। রজব মাসে যে রোজাটা রাখা হয় ওটা কি রাখা চলবে না তো? জি না। কোন কেতাব আছে একটু হাওয়ালাটা দিলে খুব ভালো হতো। চলবে না তার হাওয়ালা? তো হাওয়ালা লাগবে না? না জায়েজ হওয়ার জন্য তো আপনার দলিল লাগবেই। তাহলে আপনি আমাকে জায়েজের দলিল দেন। জায়েজ হওয়ার জন্য দলিল লাগে না রে ভাই, না জায়েজ হওয়ার জন্য দলিল লাগে। ঠিক আছে, ফজরের নামাজ 6 রাকাত, চলবে না, দলিল দেন। হ্যালো, ফজরের সালাত 6 রাকাত। আপনি মাথা মোটা মতন বকছেন কেন আলতো ফালতো? কে আপনি? কথার লাইন আসছে না। আমি মুফতি সাহেব বলছি। আমি কে? আমি মুফতি সাহেব বলছি। মুফতি? মাথা মোটা মতন আপনি আলতো ফালতো বিকে চলে গেছেন। আপনি কি মুফতি? এখনো কোনো কথা বলিনি আপনার সাথে, কথা তো হবে। আপনি কি মুফতি? হ্যাঁ। কোথাকার মুফতি? বাড়ি কোথায়? হ্যালো, বাড়ি কোথায়? হ্যালো, বাড়ি কোথায়? মালদা জামিয়া আসবিয়া থেকে বলছি আমি। হ্যালো, নাম কি আপনার? নাম কি? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। আপনি মুফতি তাই তো? হ্যাঁ। তো মুফতি হয়েছেন, তমিজ শিখেননি কথা বলা? আপনি তো তামাইজ শিখেননি। আপনি এমন ভাবে ভাষাগুলা বলছেন, 6 রাকাত আগুতে আপনি কথা ভরে দিচ্ছেন। কথা শুরু হয়নি আর আপনি কথা বলছেন কেন? না না, আমি কথা বলিনি তো। যে প্রশ্ন করবে সে প্রশ্নের আগে উত্তর দিতে হবে, অতপর আবার প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আপনি বললেন যে রজব মাসে রোজা করা যাবে কিনা। আপনি এখন কোশ্চেন করছেন নাকি কি করতে চাইছেন? আপনি তো বলছেন যে আপনি আমি রজব মাসে রোজা করতে চাই। শুনেন মুফতি সাহেব, আমি আমার কথা শুনেন মুফতি সাহেব। এলাকার এদিকে এসে আপনি বলে যাচ্ছেন যে রজব মাসে রোজা করা বিদআত 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 বিদআত। আপনি বিদআত খুঁজে পেলেন না। আপনি বিদআতে আবার বুঝেন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার এলাকায় আমি রজব মাসে রোজা করা বিদআত বলেছি, আপনাকে আমি 1 কোটি টাকা দেবো। এত মিথ্যা কথা বলা থেকে শিখেছেন? মিথ্যা কথা না, এলাকা আবার আপনি মিথ্যা কথা কেন বলবেন? আপনি মুফতি। শুনেন আমার কথা শুনেন। আপনি মুফতি, আপনি মিথ্যা কথা কেন বলবেন? আপনি বলেন শুনেন, রামনগরে আপনি এই কথা বলেননি তো? রামনগরে? কোন রামনগরে? আপনি এখনই বললেন যে আপনি মালদা থেকে বলছেন, এখনই বলছেন আপনি রামনগর থেকে বলছেন। বলেছি সঠিক বলেছি আমি আপনাকে। আমি যেখানকার বলেছি আমি মালদাই দিই, কিন্তু আমার এলাকা, আমার বাড়ি, পিওর বাড়ি হচ্ছে আপনার আমার রামনগর। আচ্ছা, রামনগর। জি। আর মালদাতে আমি থাকছি। ঠিক আছে। রামনগর কবে বলেছি সেটা? হ্যাঁ, কবে বলেছি এটা? শুনেন, আপনি বলেছেন কবে বলেছি? আপনাকে মধ্যে বলেছেন আপনি। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে বলেছেন। 2-1 দিনের মধ্যে আমার ফেসবুক ঘাটেন, দেখবেন আমি আমার প্রোগ্রামটা কোথায় আছে। রামনগরে আমি 2-1 দিনের মধ্যে কোনো প্রোগ্রাম করিনি। কেন মিথ্যা কথা বলছেন? আগে কনফার্ম করেন। আমি শুনেন, ফোন করে বললো রামনগর থেকে একজন আমাকে ফোন করে যে কেউ বলবেন, আপনি উল্টো পাল্টা কথা বলবেন? আপনি যাচাই বাছাই করবেন না। আপনি বলেছেন, আপনি ফোন করে, আপনি ভালো করে ফোন করেন। আপনি রামনগরে মাদ্রাসার এখানে কাউকে আপনি বলতেছেন না? আপনার এলাকায় আমার প্রোগ্রাম হয়নি তো 2 মাসের মধ্যে। আপনি খোঁজ নিয়ে বলেন যে শাহিনুর ভাই কোথায়। আপনার যে প্রোগ্রাম হতে হবে সে কথা না, আপনি ফোনে বলেছেন তো। আসলে আপনার তো কথারই ঠিক নাই। আপনার তো কথারই ঠিক না। আপনি একবার বলছেন আমি ফোনে বলেছি, একবার বলছেন আপনি আমার এখানে প্রোগ্রাম করতেছি বলেছেন। কি ব্যাপার? আপনি তো এটা ভুল শুনেছেন। আপনার কখনো এটা বলা হয়নি যে আপনি প্রোগ্রামে এসে বলেছেন। আপনাকে এটাই বলা হয়েছে, আপনি এটা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনি জানেন না? এই দাঁড়ান। ঠিক আছে, আমি হ্যালো। হ্যাঁ বলেন। তাহলে আপনি বলেননি এই কথা, তাই তো? না, আসলে আমি কোনো প্রোগ্রামে বলিনি। রজব মাসের উপরে এখন কোনো আলোচনা হয়নি এখন বর্তমান। আপনি কোনো ফোনেও বলেননি কাউকে? রামনগর ফোনে তো হাজার হাজার মানুষ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে। বলি, অবশ্যই বলেছি। আপনি শুনেন, আপনি কি রামনগর হাই মাদ্রাসা কাউকে কিছু বলেননি আপনি? আশ্চর্য রে ভাই, আমাকে পুরো দুনিয়া থেকে ফোন করে, কে কোথা থেকে ফোন করলে এটা তো আমি জানি না। তো আপনি আগে কনফার্ম করেন আমি ফোনে বলেছি নাকি জলসায়। যদি বলেন যে ফোনে বলেছি, হ্যাঁ কয়েকদিন আগে, মানে আজকে কি কালকে মনে হয়, বেশ কিছু ফোন আছে আমার কাছে, বেশ কিছু ফোন আছে আমার কাছে। শুনে নাকি? হ্যাঁ, বেশ কিছু ফোন আছে আমাকে বলে, অনেকেই জানতে চাই যে স্যার রজব মাসের আমল সম্পর্কে বলেন। তা আমি বললাম যে রজব বলতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তার নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই। এবং জমহুর উলামাদের মত অনুসারে এই মাসে এই দিনে নির্দিষ্ট করে কোনো রোজা বা সিয়ামের কথা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না। ওকে, আমি এটা বলেছি। রোজা রাখাটা বলে বেদাত বলেছেন। আশ্চর্য ঘটনা। আপনাকে কি বললাম? আমি যেটা বলছি তো বলি। বলেন হুজুর।
ঠিক আছে, প্রমাণ করা হোক, দু একদিনের মধ্যে এটা কথাটা প্রমাণ হোক। না না আপনি আচ্ছা, এখন আমি বললাম, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এখন বললাম বিদাত, তো আপনি এটাকে সঠিক আমল সাব্যস্ত করেন। ওকে আলেম নমস্কার। শোনেন, আমি আমার একটাই কথা, আপনি যে কথাটা বলেছেন না, এটা নিয়ে আপনার আলোচনা অবশ্যই হবে। আমি এটাকে ভালোভাবে তদন্ত করছি যে কে না, না, মানে ভালোভাবে কাকে কি তদন্ত বলেছেন, এটা নিয়ে করে পর আপনাকে আপনার বললাম। সঙ্গে আলোচনাটা আমি আবার আপনাকে কালকে ফোন করব, অতঃপর আপনার সঙ্গে তারপর ভালোভাবে না, কথা না, হবে। ঠিক আছে? ভালো করে কথা না, সামনে শুনুন, হোক, পরে হোক, শুনুন ভাই, বিষয়ে কথা হবে। আপনি মুফতি সাহেব, আপনার কাছে আবুল আবুল দলিল আছে, অর্থাৎ আপনি প্রমাণ করেন যে আপনি যে এই কথাটা বলেছেন, আমি এটা আপনি তো বলছেন যে বলেনি, ঠিক আছে, অতঃপর আপনি বললেন হ্যাঁ বলেছি। আমি ঠিক আছে, বলিনি, এবার মানে বলছেন, আপনি হ্যাঁ, আমি এখন জলসার এটা কথা বিদ্যাত বলেছেন। বললাম। শুনেন, আপনি জলসার আপনি কথা বললেন বলেছেন। হ্যাঁ আমি এখন এটা বেদাত বলছি। হ্যাঁ, না, ঠিক না, আছে, শুনেননি, অতঃপর আমি- আমার কথা হলো যে কথা, এই কথাটা যে বলেছে তার সঙ্গে আমি এটা ভালো করে জানি, মানে জানি অবশ্যই। আমার ভালো করে মানে মানুষজন কি করে, তারপর আপনাকে ফোনে কথা বলা হবে, তারপর কোনো আলোচনা হবে এই না, না, সম্পর্কে ওইটা নিয়ে। না, সে ঠিক আছে, এবার আমি আপনাকে বিদাত বলছি, তা আপনি প্রমাণ করেন যে এটা বিদাত না, তাহলে আমরাও করবো ভাই, আমরা আমল শোনেন করবো, কেন ভাই, করবো না, বলেন। আপনি শুধু বাপের টাকা পয়সা খরচ করে শুধু পড়া হয়েছে আপনার, ঠিক আছে? না আপনি ভাই, আমি কোনো জ্ঞান পড়াশোনা জানি শিক্ষা- না, আমি মূর্খ মানুষ, ঠিক আছে, আপনাদের মতো আপনি আলেমের কাছ কোনো থেকে জ্ঞানী শিখতে চাই হাসিল ভাই। করেননি, আপনি জ্ঞানী অর্জন করেন। Listen to me, আপনাদের মতো আলেমের কাছ থেকে শিখতে চাই, আলহামদুলিল্লাহ। আপনি একটু বলেন না যে আলহামদুলিল্লাহ, সেটা আপনি অবশ্যই, একটা কিন্তু হাদিস দেখান আপনি না ভাই। এটা ভাবিয়েন না, আপনি মুফতি যেটা সাহেব, বলেছেন মুফতি সাহেব, মুফতি সাহেব, বেদাত একটা- কাকে বলে আগে অর্থটা বুঝবেন, না, ঠিক না, আছে? না, আমি তো জানি না। আমি রোজা রাখবো, শুনেন, হুম। আমি এখন রোজা রাখবো, আমার রোজা হবে না, বেদাত ছাড়া হলো রোজা। আরে আসছো তো, আপনাকে আমি বলছি একটু দলিল দেন না, আমি তাহলে আল্লাহর ঠিক করবেন। শুকরিয়া আদায় করবো, আল্লাহর জন্য আমি আল্লাহর রাস্তায় আমি রোজা রাখবো, আর আপনি বলছেন যে কি বেদাত? তাহলে ওটা তো আপনি রজবের রোজা বলছেন কেন? আরে আমি প্রত্যেক মাসে রোজা রাখতে পারি, প্রত্যেক সপ্তাহে রাখতে পারি। কে আমার বলেছে ইচ্ছা হলে আপনাকে আমি নিষেধ করেছে কেউ? রাখতে পারি। হ্যাঁ, মুফতি সাহেব শুনেন, আপনাকে নিষেধ করেছে কেউ যে আপনি রোজা রাখেন না? আপনি বলছেন আপনি রজবের রোজা বেদাত বিদাত। বলেছেন, আরে বেদাত কেন বলেন আপনি? আপনারা বেদাতটা কোথায় আপনি পান? আমাকে আপনারা কি বেদাতেরই জন্ম হয়েছেন? হাদিস দেন ভাইজান, আপনি আমাকে সহি হাদিস দেন ইনশাআল্লাহ। বুখারী শরীফ হাদিসটা ভালো করে আগে পড়বেন, বুখারী শরীফের মধ্যে পড়বেন, নফল নামাজের বর্ণনার মধ্যে পড়বেন ভালো করে। যে রজবের রজব মাসে রোজা কটা পড়বে। রোজা রাখলে পারে সুন্নাত পালন হয়, কটা রোজা রাখলে পারে নাকি আছে, দলিল ভালো দেন, করে পড়বেন। বুখারী আমার কাছে আছে, দলিল দেন, আমি দেখে নি ভাই, একটু দেখে আপনি দেখি। বুখারী শরীফ নাফিলি নামাজের বর্ণনা বের করেন, হ্যাঁ, নাফিলি নামাজের নাফিলি রোজার বর্ণনাটা বের করেন দিয়ে আগে। ওটা আমার অধ্যায় পড়া আছে, আমি তো পাইনি, তো আপনি যদি বুঝে দিলেন। আপনারা ভালো করে পড়াশোনা নাই, কিছু না, আপনারা বেদাত মনে হয় বেদাত নিয়ে আপনারা জন্ম হয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, বেদাতের জন্ম আমার ঠিক আছে হয়নি। স্যার, অত কথা আপনি আমাকে একটা দলিল দেন, মুফতি সাহেব, একটা দলিল প্লিজ। রামনগর হাই মাদ্রাসা মোড়ে এখানে ফায়সালা হবে, অবশ্যই আমি থাকবো এবং আপনি থাকবেন। আপনাকে না, 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 আমি ধর্মের ঠিকা নিয়ে রাখিনি। আমি ধর্মের ঠিকা নিয়ে রাখিনি। আপনি বেদাত প্রমাণ করবেন, আমি তাই প্রমাণ করবো। না, না, আমি ধর্মের ঠিকা নিয়ে রাখিনি, দেখো আপনাকে তো বসতে হবে। আপনাকে আমি জানতে চাইছি যে এটা যে আমি বলেছি বিদাত, শুনেন, আপনি আমাকে দলিল দেন। আরে মিয়া, আপনি আমাকে দলিল দেন না। আপনি আমার আপনি আমাকে দলিল দেন, এত কথা কেন খরচ করছেন মুফতি সাহেব? দলিল দেন আপনি। শোনেন, দলিল তো আপনি পাবেনই, আপনি হ্যাঁ। বেদাত কি কারণে বেদাত বলছেন আপনি? আরে আশ্চর্য তো, আপনি আমাকে দলিল দেন না ভাই। আমি যদি ভুল করে থাকি তো একটা মুফতি সাহেবের শেখার অধিকার নেই? বলেন, আপনি বলেন, অধিকার আছে কিনা? আপনি শোনেন, আপনি যে কথাটা বলেছেন, একটাই কথা আমার হ্যাঁ। ক্লিয়ার, একটাই কথা, আপনি যে কথা বলেছেন হ্যাঁ। আমার এলাকাতে, এই হ্যাঁ। কথাটা নিয়ে আলোচনা হবে। আমি মানুষগণকে ঠিকঠাক করছি। না, না, আর এটা নিয়ে আমি আপনার তো বসা আপনার হবে। ঠিকা নিয়ে রাখিনি ভাই। আপনার সামনে বলছো, জানাই শুনেন, সাধারণ মানুষ শুনেন, সকলে জানতে পারে। আপনি আর আপনি যতজনকে বলেছেন বেদাত, আরে ভাই, আপনি আমার কথা বলছেন না। থাকতে পারে, শুনেন এই কারণে মুফতি ব্যবস্থা সাহেব, নেওয়া হবে, ঠিক ও আছে? মুফতি সাহেব, আপনি এই কথাগুলো সব রেকর্ডিং হচ্ছে, ইন্টারনেটে যাবে একটু পরে। আপনাকে আমি আপনি বলতে চাইছি, ইন্টারনেটে দেন না কেন? আপনাকে বলতে চাইছি যে আপনি একটা আপনি দলিল দেন, এই কথাটা যেটা বলবেন, বেদাত সেই কেন হাদিস বলবেন? 26 দাদা, আমি ভুল বলেছি ধরেন। আপনি বেদাত কেন বলবেন? সাপোজ আপনি মনে করেন আমি ভুল বলেছি, মানুষকে তাহলে আপনি- বোঝানো নাই, কিছু আরে নাই, ভাই, আপনি কথা মানুষকে শুনেন আগে। ভুল মুফতি পথের সাহেব, দিকে নিয়ে এসছেন। ও মুফতি সাহেব, একটু কথা শুনেন। বলছি আমি ধরেন ভুল বলেছি, তো আপনাকে আপনি আপনাকে সঠিক জিজ্ঞাসা জানবেন না? করে, যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে, যেটা জায়েজ আছে সেটা জায়েজ বলবেন, যেটা না জায়েজ সেটা না জায়েজ বলবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, কিন্তু গুড, আর আপনার যেটা বেদাত নয় সেটাকে বেদাত বলে দিচ্ছেন আপনি। আচ্ছা শুনেন, এবার বলি, ধরেন আমি ভুলে বলে ফেলেছি এটা বিদাত, আমি জানি না, তাহলে আপনি আমাকে সঠিক করার জন্য কি আপনি আমাকে বলবেন না দিদি ভাই হিসাবে? আপনি এটা ভুলে বলবেন কেন? এই ভুলটা দূর করতে হবে। না, না, আপনি না, ভুলে না, বলেছেন, তার ভুলটা দূর করতে হবে। আমি কিন্তু ভুলে বলেছি এটা বলছি আপনি না। জানেন সেটা আমি হবে না। কিন্তু ভুলে এটা বলছি আমার এটা। এলাকাতে শুনুন, যতজন শুনুন ভাই, জেনেছে ভাই যে এটা সাহেব, বেদাত, ভাই সাহেব, ততজনের আমি ভুলটাও ভাঙাবো। না, না, আমি আপনিও সামনে থাকবেন, আমিও থাকবো। আপনাকে আমি সে তো সকালে ফোন আপনাকে- করছি, শুনেন না। আমি এটা ভালো করে ক্লিয়ার করছি কথা, তখন আপনার সঙ্গে আরে পরে আমি কথা বলছি, এই ঠিক আছে? মুফতি সাহেব, আমি আপনাকে আমি বলছি, শুনেন। রামনগর হাই মাদ্রাসা, আপনার কথা বলেন, রামনগর হাই মাদ্রাসাতে বসা হবে।
আমি আপনাকে কথা বলছি, আপনি ভাষা বুঝছেন কি? আমি ডিটেলস আপনার রানীনগর থানা রামনগর হাই মাদ্রাসাতে বসা হবে, ঠিক আছে? ওখানে আর অন্যান্য মানুষও থাকবে যাদেরকে আপনি ভুল এই কথাটা বেদাত বলেছেন রোজা রাখা, তাদেরকে উপস্থিত করা হবে এবং থেকে বলেছেন এটা বেদাত আছে, তারা যেন সেই ভুল থেকে দূর হয়ে যায়, তাদের ভুলটা যেন ভেঙে যায়। শুধু আপনার ভুলটা ভাঙবে তা না, আপনি যাদেরকে নিষেধ করেছেন তাদেরও ভুলটা ভাঙবে। থাকবেন সামনে, আমল থাকবো, বোখারি আপনার কাছে থাকবে, আমার কাছে থাকবে, বা অন্যান্য হাদিস বা ফিকহের কিতাব থেকে প্রমাণিত করা হবে, ঠিক আছে? বুখারী শরীফ থেকে ফেকা চলে গেলেন মুফতি সাহেব? আরে হাদিস থাকবে, ফিকহ থাকবে, কোরআন থাকবে। কোরআন থেকে প্রমাণ করবেন রোজা আছে? কোরআন থেকে প্রমাণ করবেন? আপনি ফিকহ মানেন না? 100% মানবো রে ভাই, কেন মানবো না? আপনি ফিকহ ই করছেন কেন? না আপনি কোরআন থেকে প্রমাণ করবেন রোজা আছে? আপনার কথাটা কোরআন হাদিস এবং ফিকহ নিয়ে আমরা আলোচনাটা করব, ঠিক আছে? কোরআনে না পেলে হাদিস দেখবো, হাদিস না পেলে ফিকহ নিয়ে আমরা ভাই সাহেব বুখারীতে এত নম্বর জায়গায় এটা আছে, খুঁজে নিন ভাই, এ তো হয়ে গেল। আপনি একটা মুসলমান ভাই হেল্প করবেন না আমাকে? আপনি যে কথাটা বলছেন বেদাত আপনি কোন থেকে পেয়েছেন বলেন, কোন কিতাবে? আশ্চর্য ঘটনা, আমি আপনাকে বলতে চাইছি যে আপনি আমাকে কথা শোনেন, আমার একটা পরিষ্কার কথা, আমি এটা নিয়ে আলোচনা করছি হাই মাদ্রাসাতে, অতঃপর আমি আপনাকে ফোন করে জানাচ্ছি আপনাকে আসতে হবে। আর যদি আপনি না আসেন কি হবে সে আল্লাহু আ'লাম বিসওয়াব। আপনি কি হুমকি দিচ্ছেন? আপনি কি হুমকি